আমার কথা হয়েছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটা তো আপনারা দেখছেন। আমি এখন দীপজল মিশন সাহেবের পরিষদে আছি, তার সাথে কাজ করব। বিগত 2টি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করব, কেননা সময়ের সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে। আমি এই হৃদয়ের মাঝে থাকতে চাই। আমার যেই লোক বলো বেঈমান আর আমান, তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে, কিন্তু আমাকে দেখতে হবে, আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে, বুঝতে হবে, সেই হিসাবে আমাকে কাজ করতে হবে। আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। যে কে পাস করেছে কে ফেল করেছে সেটা বিষয় না, কে কি ভালো কাজ করবে সেটার বিষয়। আমি তাদের মধ্যে থাকতে চাই। ভাই, আপনারা আমাকে বেঈমান বলেন, ইমানদার বলেন, আপনাদের কথা আপনারা বলবেন, কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে, এই প্যানেলকে মেনে নিতে হবে, আপনাদেরকেও মেনে নিতে হবে, করার কিছু নেই। এই 2 বছরে এমন কি হলো যে আপনি নিপুণকে ছেড়ে দীপজল সাহেবের? ভাই, নিপুণকে ছাড়ি নাই তো আমি ছাড়বো কোথায়? নিপুণ তো একজন ভালো মানুষ, নিপুণ চলে গেছে, তার সে বিজয় হয়নি, তাতে দুঃখ নেই। নির্বাচন আবার হবে, করবে, সেই হিসাবে চলবে, অসুবিধা কি? আমি তো কারোর সাথে বেইমানি করি নাই ভাই, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি, আমি থাকব, এবং প্রত্যেকটি মানুষ যেইভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করব। অনেকে আপনাকে পোল্ট্রিবাজ বলছে, পোল্ট্রিবাজ নিয়েছেন। আরে চলচ্চিত্রের নায়ক মান্না বলেছে পলিটিবাস, এই জগতের কেউই ভালো না। আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে, আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব। আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে, কিন্তু কথা নাই। আমাদের এখন চলতে হবে, বলতে হবে, কাজ করতে হবে, আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে। আমাদের চলচ্চিত্র হোক সুন্দর, পরিচ্ছন্ন এবং ভালো। জানি না আমাদের বিগত যারা মিশা, দীপজল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে, সুন্দরভাবে আমরা চলার পথ দেখব, সেই হিসাবে আমি চলতে চাই। আপনারা আমার উপরে ভুল বুঝবেন না। আপনি দীপজল ভাইকে নিয়ে অনেক বাজে কথা বলেছিলেন, তো সেই সমস্যার সমাধান হলো কি হবে? সেটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি। সে ডাকছে আমাকে যে মিজান কি বলছিস জানি না, ওই জাহিদ খানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো, আর বলো না, এখন বলার সময় নেই, এখন আমাদের নির্বাচন করার সময়। সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি, ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না, আমি আপনাদের মতোই থাকবো, আপনার মতোই চলবো। যাই হোক, সেই হিসাবে তারা বিজয় হয়েছে, তারা ভালো কিছু দেখাইছে, আরও ভালো কাজ করবে, সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই, তাতে কোনো আমার অসুবিধা নেই। বিগত দিনে যাদের সমর্থন দিয়েছেন অনেকে বলছে এফডিসি থেকে তাদের বিদায় বানিয়ে এফডিসি কলঙ্ক মুক্ত, আপনি কি দেখতে পারবেন? আমায় কলঙ্ক মুক্ত মানে আমাদের কলঙ্ক হয়েছে, হয়ে গেছে, আর হবে না ইনশাল্লাহ। ভালোভাবে আমরা চলবো, এখন আমরা কলঙ্ক মুক্ত, এখন নিঃশ্বাস নিতে পারছি, সুন্দরভাবে সবার সাথে কথা বলছি, কাজ করে যাব ইনশাল্লাহ, ভালোভাবে থাকবো। এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ, আমার জীবন, সেখানে আমি থাকবো ভাই। গত 2 বছরে তাহলে আপনারা কি কলঙ্ক নিয়ে বেঁচেছিলেন? অবশ্যই বেছে নিয়েছি, সেই কলঙ্ক মুক্ত হয়েছে, চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান, আর সেদিন আর শয়তান আসবে না। চলচ্চিত্র হবে সুন্দর, আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে। এই 2 বছর শয়তান কাকে বোঝাচ্ছে না? শয়তান তো আপনারা একটাই জানেন, যাকে নিয়ে আমি সবসময় কথা বলছি, মিস্টার জাহিদ খান। 2 বছর তো সে ছিল না, 2 বছর ছিল নিপুণ, এবং নিপুণরা তো কাজ করলে করছে তাদের ব্যাপার। শয়তান তো বুঝাইছি সেই জাহিদ, আমাদেরকে যারা বর্ডার থেকে বঞ্চিত করেছে তাদেরকে বলেছি, ভাই আপনারা তো সব জানেন, শুনেন, তারপরও কেন কথা বলেন? আপনারা বুঝে শুনে একজন বুদ্ধি মহত্তার পরিচয় দিয়ে আপনারা বুঝে নেবেন আমরা কোথায় আছি, কোথায় যাব। আল্লাহ রহমতে বেঁচে আছি, সুন্দরভাবে চলবো, সেই ব্যাপারে আপনারা সঠিক সুন্দরভাবে আমাদের কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন। আমাদের দর্শক আমাদেরকে ভালোবাসে ইনশাআল্লাহ।